দখলবাদ জাতি হিসেবে দুনিয়া জুড়ে বেশ কুখ্যাতি রয়েছে ইসরায়েলিদের। ফিলিস্তিনের গাজার পর এবার এই দখলবাজদের কুনজর পড়েছে ইউরোপের ছোট্ট দেশ সাইপ্রাসের উপর। সুযোগ বুঝে দেশটিকেই হয়তো নিজেদের পরবর্তী টার্গেট বানাতে যাচ্ছে ইসরায়েলিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে এই সাইপ্রাসেই আশ্রয় নিয়েছিল লাখ লাখ ইহুদি। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময় প্রাণভয় সাইপ্রাসে পাড়ি জমান অনেক ইসরায়েলি। এমনকি শোনা যাচ্ছে আশ্রয়ের জন্য ওই সময় সাইপ্রাসে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে দীর্ঘদিন ধরেই দেশটির সঙ্গে ইসরায়েলের বেশ সুসম্পর্কই রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকদের রিয়েল এস্টেট খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ এবং জমি কেনার প্রবণতা বেড়েছে। এতে করে সাইপ্রাসে নতুন এক উদ্বেগ সৃষ্টি হয়েছে। দখলবাজ জাতি ইসরায়েলিদের বিষয়ে সাইপ্রাস সরকারকে সতর্ক করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল। এই প্রবণতা রোধ না করলে একসময় সাইপ্রাসবাসীদের হাত থেকে নিজেদের ভূখণ্ডই হাতছাড়া হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন দলটি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে ইউরোপের নাগরিকদের জমি কেনায় তেমন কোনো বাধা নেই, কিন্তু বাইরের দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। তারপরও ইসরায়েলিদের জমি কেনার হার বাড়ায় গোল্ডেন ভিসা কর্মসূচিতে পরিবর্তন এনে জমি বিক্রির প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে পার্লামেন্টে দুটো বিল উত্থাপন করেছে আকেল পার্টি। সাইপ্রাস মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলিদের বিষয়ে প্রথমবারের মতো খোলাখুলিভাবে অবস্থান নিয়েছে কোনো রাজনৈতিক দল। আকেল পার্টির নেতা স্তেফানো দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিওআইবিসিকে বলেন, সাইপ্রাস একটি ছোট্ট দেশ এবং অস্থিতিশীল অঞ্চলের মাঝেই অবস্থিত, তাই জমির মালিকানা নিয়ে আমাদের সজাগ থাকা জরুরি। সরকারকেও এই বিষয়ে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, গত কয়েক বছরে নির্মিত খাতে ব্যাপক বিস্তার ঘটেছে। এর সঙ্গে তাল মিলিয়ে তৃতীয় দেশের নাগরিকদের হাতে বিপুল সংখ্যক রিয়েল এস্টেট বিক্রি হয়েছে। স্পেন, ইতালি, এমনকি জার্মানির মতো বড় বড় দেশেও তৃতীয় দেশের নাগরিকদের জমি কেনায় বিধিনিষেধ আছে। এতে তারা নিজেদের জমি রক্ষা করতে পারে এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখে। রাজনৈতিক দল আকেল বলছে, ইসরায়েলি নাগরিকরা মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত এলাকায় জমি কিনছেন, যেগুলোর আশেপাশে রয়েছে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা কাঠামোর স্থাপনা। যদিও সব সংবেদনশীল অবকাঠামোর নাম প্রকাশ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ন্যাশনাল গার্ডের স্থাপনাগুলোর কথা উল্লেখ করেন স্তেফানো। সরকারি এক তথ্যে জানা গেছে, 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত সময়কালে লার্নাকায় 1406টি সম্পত্তি কিনেছেন ইসরায়েলি নাগরিকরা, যার মধ্যে 481টি দলিল ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। লিমাসোল জেলাতেও ইসরায়েলিরা চতুর্থ অবস্থানে আছেন। সেখানে তারা 1154টি সম্পত্তি কিনেছেন, যার মধ্যে 511টি মালিকানা দলিল সম্পন্ন হয়েছে। অবশ্য সব জেলাতেই সম্পত্তি কেনার ক্ষেত্রে শীর্ষে রয়েছে সাইপ্রাসের স্থানীয় নাগরিকরা। তবে বিদেশিদের ক্রয় হার বেড়ে যাওয়ায় দেশটির ভূমি নিরাপত্তা ও সামাজিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।